তোমরাও কি আমার মতো অনলাইন শপিং করতে ভালোবাসো? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। আমার সাথে যে অনলাইন ফ্রডটা হয়েছে এটা যেন তোমাদের সাথে হয় না। ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে আমার সাথে কত বড় ফ্রড হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রা। আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। কিছুদিন আগে আমার সাথে অনেক বড় ফ্রড হয়েছে, আর এই ফ্রডটা খুব রেপুটেড একটা কোম্পানির নাম নিয়ে হয়েছে। মানে আমি যদি একটু উইদিন বুদ্ধি দিয়ে কাজ করতাম না তাহলে হয়তো বা আমার সব চলে যেত। মানে এতটুকুই বাজে অবস্থা ছিল। ফ্রডটা কি জানার আগে আপনার এই ভয়েস ক্লিপটা শুনুন। फ्लिपकार्ट में पार्सल है वोमेन कुर्ता पैंट दुपट्टा सेट पार्सल 899 का। अच्छा जी, अभी मैं कुरियर एजेंसी में हूँ जहाँ से मैं पार्सल उठाता हूँ। अभी मैं वहीं पे हूँ। मैं आपका पार्सल का बिल स्कैन कर रहा हूँ तो हो नहीं पा रहा, इसलिए जो है आपका पार्सल ये सीओडी कैश ऑन डिलीवरी है या प्रीपेड है सिस्टर? ये तो सीओडी है। तो सीओडी में पार्सल नहीं मिल पाएगा सिस्टर। जो पार्सल का पेमेंट है ना, आप ऑनलाइन पेमेंट 10 मिनट पहले आप पे कर दीजिए। आपका पार्सल बिल स्कैन होने के बाद 20 से 25 मिनट में मैं आपको डिलीवरी कर देता हूँ। 899 का पार्सल है जिसमें से 50 रुपया डिस्काउंट मिल रहा है, तो आप 850 रुपया आप कर दीजिए, ठीक है? अच्छा हाँ, आपका ये व्हाट्सएप नंबर है? नहीं, ये मेरा व्हाट्सएप नंबर नहीं है। आप व्हाट्सएप नंबर बोलिए, मैं पार्सल का QR कोड भेज देता हूँ आपको। डायरेक्ट पार्सल पे ही आप कर दीजिए, ठीक है? अच्छा, एक काम कीजिए भैया, आप उसको रिटर्न दे दीजिए, अभी मेरे पास पैसा नहीं है। আপনারা নিশ্চয়ই ভাবছেন চন্দ্রা কি পাগল হয়ে গেছে? এটা তো সিম্পল একটা কল। ডেলিভারি বয় কিছু ডেলিভারি দেওয়ার জন্য কল করেছে। আমিও প্রথম এটাই ভেবেছিলাম যে এটা কোনো ডেলিভারি বয়ের কল। তো আমি কলটা রিসিভ করি। এজ ইউজুয়াল আপনারা শুনতে পান আমাদের কনভারসেশন, আমি কথা বলছি, হ্যাঁ ডেলিভারি কি, ঠিক আছে। বাট এখানে একটা ব্যাপার আপনারা নোটিস করেছেন, যে লোকটা আমার সাথে কথা বলছিল ওই লোকটা হিন্দিতে কথা বলছে। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে হয়তো বা ডেলিভারি বয়টা হিন্দিভাষী, তাই তো হিন্দিতে কথা বলছে। হতেই পারে, এটা হওয়া কোনো বড় ব্যাপার না, হতেই পারে। হিন্দিভাষী আমাদের এখানে অনেক রকমের লোক থাকে। আপনার মতো আমিও এরকমই ভেবেছি যে লোকটা হয়তো বা হিন্দিভাষী, তাই হিন্দিতে কথা বলছে। যাই হোক, কলটা আমি কন্টিনিউ করি, কথা বলি। তারপর উনি বলেন যে উনি ফ্লিপকার্ট থেকে কল করছেন, আর একটা ডেলিভারি এসেছে 899 এর, আমি ওইটা রিসিভ করব। আমি ঠিক আছে, আমি রিসিভ করলাম নে, ফর শিওর আমি রিসিভ করলাম নে। যেহেতু পুজো আসছে তাই কন্টিনিউয়াসলি অনলাইন শপিং তো চলছেই। ফ্লিপকার্ট, মিশো সবকিছুতে অর্ডার দিতে থাকি। সবসময় এটা খেয়ালও রাখতে পারি না যে এক্স্যাক্টলি কোনটাতে অর্ডার দিয়েছি। যাই হোক, তারপর ডেলিভারি বয়টা বললো যে ওদের নাকি সিওডি অ্যাভেলেবেল না। ম্যাক্সিমাম টাইম আমি সিওডি দিই, অনলাইন পেমেন্ট করি বাট সিওডি দেই প্রথমে। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে QR কোড পাঠাচ্ছি, আপনি ওইটাতে পে করে দেবেন। তারপর হঠাৎ করে আমার একটা কেন জানি না মনে হলো যে ফ্লিপকার্টে তো আমি জাস্ট 2 দিন আগেই অর্ডার করেছি, এত ফাস্ট ডেলিভারি তো আমাদের এখানে হয় না। জাস্ট 2 দিন আগে অর্ডার করলাম আর আজকে এসে গেছে। তারপর আমি ফ্লিপকার্টের সাইটে গিয়ে দেখি আমি যে অর্ডার করেছি, একটা অর্ডার ছিল 909 আর একটা অর্ডার ছিল সামথিং 385 কাইন্ড অফ। তো এই দুটোই অর্ডার ছিল। 899 এর তো আমার কোনো অর্ডারই নেই। লোকটা আমাকে তখনও বারবার কল করছিল। তখন আমি এতটা ফিউরিয়াস হয়ে গেছিলাম যে আমার মাথায় তখন আর আসেনি যে কলগুলো রেকর্ড করব। যে কল রেকর্ডিংটা আপনারা শুনেছেন এটা আমি সেকেন্ড টাইম কল রেকর্ড করেছি। নর্মালি আমি কিন্তু ডেলিভারি বয়ের কল রেকর্ড করি না, কেন জানি না। লোকটার কথা বলার স্টাইলে আমার একটু ডাউট হয়েছিল। তাড়াতাড়ি পেমেন্টটা করে দিন, না হলে আমরা অর্ডারটা রিটার্ন দিয়ে দেবো। মানে ও খুব বেশি তাড়াহুড়ো করছিল। তারপর যখন দেখলাম এই অ্যামাউন্টের আমার কোনো অর্ডারই নেই কার্টে, তারপর আমি বললাম যে ভাইয়া আপ অর্ডার রিটার্ন দিয়ে দিজিয়ে। প্রথমে বললো আচ্ছা দিদি হোগা, मैं रिटर्न दे दूंगा। ঠিক আছে, কল শেষ। আমি ভাবলাম ভেজাল শেষ। একটু পর আবার কল আসলো, आपका फ्लिपकार्ट ब्लॉक हो जाएगा 3 महीने के लिए, आप कुछ ऑर्डर नहीं कर पाओगी, এই সেই নানান রকমের কথাও বলতে থাকলো। আমি ওকে বারবার বলছিলাম যে রিটার্ন দিয়ে দাও, ঠিক আছে হবে, ফ্লিপকার্ট ব্লক হয়ে গেলে কি 3 মাসের জন্য, আমি অন্য সাইট থেকে কাপড় কিনে নেবো, ফ্লিপকার্ট থেকে কিনবো না। স্টিল ও অ্যাডামেন্ট, নেই নেই দিদি ये हमारी पॉलिसी है, ये है वो है, এরকম বলছিল। একটু পরও স্ট্যামারিং শুরু করে দিল, মানে দিদি আপ নেই লোগে, এরকম আর কি। একটা বারবার ফোন রাখছি, বারবার ফোন করছে, এরকম একটা অবস্থা। আমি যখন খুব রাগে বলেছি যে আপ রিটার্ন দেতে হো কি मैं पुलिस को कॉल करूं। তো এই ভিডিওটা তোমাদের সাথে কেন শেয়ার করলাম, জাস্ট বিকজ এখন পুজোর টাইম, তোমরাও কন্টিনিউয়াসলি অনলাইন শপিং করছো। আমরা বিভিন্ন সাইট থেকে এত বেশি অর্ডার করতে থাকি, এরকম ডেলিভারি বয় হঠাৎ করে কল করলে আমরা হয়তো বা চেকও করবো না। আমাদের নিশ্চয়ই আমাদেরই কোনো ডেলিভারি আসছে, বাট এটা কোনো অ্যামাউন্টের ব্যাপার না। হোয়াটসঅ্যাপে আপনাকে QR কোডটা পাঠিয়েছিল, ওই QR কোডটা আপনি স্ক্যান করলে
আপনার পুরো ব্যাংক ডিটেলস ওর কাছে চলে যাবে। জাস্ট ভাবুন, যখন আপনার ব্যাংক ডিটেলস এরকম কোনো হ্যাকারের কাছে চলে যাবে তখন আপনাদের কি অবস্থা হবে। এরকম করে অনেকেই ফেসে যায়, ইভেন আমার একজন রিলেটিভ এরকম ফেসে গেছেন। আমার রিলেটিভ একজনের সাথে আরো বাজেভাবে ফ্রড হয়েছে। ফ্রডটা কি, একদিন একজন ডেলিভারি এসে যে আপনার নামে পার্সেল এসেছে, সামথিং রিয়াজ শপ এরকম একটা নাম ছিল। উনি একটু মিডিল এজ, তো ওনারও একটা ডাউট ছিল যে উনি তো রিয়াজ শপ সামথিং ওই শপ থেকে শপ করেন না, তো কোথার থেকে অর্ডারটা আসলো। স্টিল ডেলিভারি বয় যখন দিয়েছে, হয়তোবা কোনো সময় কোনো অনলাইন সাইট থেকে অর্ডার দিয়ে দিয়েছেন, এখন মনে পড়ছে না, তো উনি অর্ডারটা নিয়ে নিয়েছেন। অর্ডারটা রিসিভ করার পর দেখেন ওইটার মধ্যে একটা পুরোনো শাড়ি, একদম বাজে কন্ডিশনে। তো ওনার পুরো 800 রুপিস লস। তো আপনারাই একবার ভেবে দেখুন কিরকম অনলাইন ফ্রড হচ্ছে। এখন তো আরো পুজোর সময়, সবার ঘরে ঘরে এরকম ডেলিভারি আসছে, তো আপনারাও হয়তো বা এরকম অনেক সময় কিছু চেক না করে ডেলিভারি রিসিভ করে নেন। এই অনলাইন ফ্রড থেকে বাঁচানোর জন্যই আমার এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। এই ভিডিওটা আপনারাও প্লিজ শেয়ার করবেন, তাহলে সবাই জানতে পারবে যে কিভাবে অনলাইন ফ্রড হচ্ছে। আপনার একটা শেয়ারে অনেক অনেক মানুষের অনেক অনেক টাকা সেভ হয়ে যেতে পারে। এখন এআই জামানা, আপনারা বুঝতেই পারছেন কি অবস্থাটা হতে পারে, মানুষ রাজার থেকে পুরো নিঃস্ব হয়ে যেতে পারে। তো প্লিজ এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন, তাহলে সবাই জানতে পারবে যে কিভাবে এই অনলাইন ফ্রডগুলো এখন দিন দিন বেড়ে যাচ্ছে, আর সবাই নিজেকে সেভ করতে পারবে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা নিশ্চয়ই আমার পেজটাকে একটা লাইক, শেয়ার এন্ড ফলো করে নেবেন। বছরে পুজো একবারই আসে, তাই সবারই ইচ্ছা মন মতো একটু কাপড় কেনাকাটা করি, কিন্তু এরকম যদি অবস্থা হয় তাহলে তো আমাদের আর কেনাকাটা সম্ভব নয়। সব টাকাই ফ্রডরা নিয়ে চলে যাবে। যেগুলো সাইট থেকে আপনারা অর্ডার করেছেন, অর্ডার রিসিভ করার আগে একবার চেক করে নেবেন যে আপনারা ঠিক ওই অর্ডারটা করেছেন কিনা না, তারপরেই আপনারা অর্ডারটা রিসিভ করবেন। বিকজ যদি আপনারা অর্ডারটা রিসিভ করে নেন কোনো আননোন ফ্রড থেকে, তাহলে ওইটার কোনো ডেলিভারি বয় ওইটার রেসপন্সিবিলিটি নেয় না, ওরা সাথে সাথে বলে দেয় ওইটা এজেন্সির কাছে চলে গেছে, আমাদের আর এটাতে কিছু করার নেই। আই হোপ ভিডিওটা আপনাদের কিছুটা হলেও হেল্প করবে। দেখা হবে অন্য ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।